4 বছর পার হলেও চালু হয়নি প্রায় 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল বা বর্জ্য শোধনাগার। স্থানীয়দের অভিযোগ, শহর জুড়ে ডাস্টবিন সংকট ও খোলা জায়গায় ময়লা ফেলার কারণে দুর্গন্ধ ও রোগ ব্যাধির স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তারা। পৌর কর্তৃপক্ষ বলছে, বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে এটি চালুর চেষ্টা চলছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরে প্রতিদিনই বাড়ছে ময়লার স্তূপ। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় শহরের বিভিন্ন সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় ময়লা আবর্জনা। এতে চারপাশে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলছে। পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো ফেলা হচ্ছে শহরের নয়াগোলা পুলিশ লাইন্সের পাশে। সেখানে শহরের হরিপুর, দারিয়াপুর এলাকায় নির্মাণ করা হয় একটি স্যানিটারি ল্যান্ডফিল। কিন্তু নির্মাণ শেষ হওয়ার 4 বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি এর কার্যক্রম। এখানে এই ল্যান্ডফিলটা সম্ভবত 19-20 সালের অর্থ বছরে আপনার এটা করেছিল। এখানে এই শহরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহরে যে ময়লাগুলা, সেই ময়লাগুলা ওখান থেকে ট্রাকে করে উঠিয়ে নিয়ে এখানে ফেলে এখানে এই যে ল্যান্ডফিল করেছে। এখানে আপনার সম্ভবত জৈব সার এখানে তৈরি করার জন্য এখানে ফেলেছিল, কিন্তু পৌরসভার অদক্ষ এবং অপরিকল্পনার উন্নয়নের ফল হিসেবে আমরা এখানে এই 19-20 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই ল্যান্ডফিলটি আপনার এখানে এইভাবে পড়ে আছে। ময়লা দুর্গন্ধতে বসবাস করার প্রবলেম, এদিকে মশামাছি বসছে, এগুলা বাঁচাতে এসে খাবারে পড়ছে, এগুলা প্রচুর দূষিত হয়। আমাদের রোদ প্রতিরোধ প্রচুর প্রবলেম আর কি। আমাদের এলাকাবাসীর দাবি যে এই ডাস্টবিন রাবিশগুলা এখান থেকে যেন অন্য কোথাও ফেলে, এখানে যেন না ফেলে। এখানে ফেললে তো পরিবেশের একটা বিরূপ প্রভাব পড়ছে। আমাদের জোর দাবি যে রাবিশ বা ডাস্টবিন বা ময়লা বর্জ্যগুলা অন্য কোথাও ফেলার ব্যবস্থা করুক। সে গন্ধ থাকতে পারছি না, তারপর মশা মাছি বইলে যে জৈব সার করবো, ফ্যাক্টরি এসে ভেড়াবো, অসুবিধা হতে দিব না, তো করছে না। তারপর নিষেধ করছি যে স্প্রে করো, স্প্রেও করে না। সংশ্লিষ্টরা বলছেন, জৈব সার তৈরির উপযোগী বর্জ্য না পাওয়ায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। জানা যায়, নগর পরিচালনা ব্যবস্থা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় নির্মিত এই স্থাপনাটি চালু করতে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। যে ময়লাটা আসছে আমাদের, সে ময়লাটা প্লাস্টিক এবং পলিথিন বেশি, আর এই প্লাস্টিক পলিথিন পচে না, পচনশীল না হলে জৈব সার তৈরি হয় না। এই কারণে আপাতত এখন বন্ধ আছে। যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, উদ্দেশ্যটা এখনো বাস্তবায়ন হয়নি আর কি। এটা বাস্তব, এটা উদ্বোধন হয়েছে 2021 সালে আর কি। 2021 সাল থেকে এ পর্যন্ত আছে। তো এটা কার্যক্রম চলছে। আমাদের পৌরসভা চেষ্টা করে হয়নি, এখন বিভিন্ন কোম্পানিকে টেন্ডার দেওয়ার আলোচনা সাপেক্ষে আছে এবং টেন্ডারও হয়েছে এক কোম্পানির সাথে। কিন্তু কোম্পানি এখন কি জানুয়ারি থেকে চালু করার কথা ছিল, এখন পর্যন্ত আসেনি। 2 বার এসে খালি দেখে গেছে, কিন্তু ওরাও এখনো চালু করেনি। 2021 সালে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ইজিপ্ট প্রকল্প একটা 3 চলমান থেকে আমাদের ল্যান্ডফিল স্থাপন করা হয়। সেই ল্যান্ডফিলটা একর হলো 4.01 একর। সেখানে ল্যান্ডফিল তৈরি করা হয় প্রায় 14 কোটি টাকা, জমি অধিগ্রহণ সহ 14 কোটি টাকা। বর্তমান প্রশাসক আসার পর এটা নিজে উদ্যোগ নিয়েছেন এবং SNB একটা প্রকল্প, ওনারা উদ্যোগে নিয়ে আমাদের এই ল্যান্ডফিলটাকে চালু করে রাখার জন্য একটা থার্ড পার্টি অলরেডি আমাদের 8-10-2025 সালে চুক্তি হয়ে গেছে। তারা অলরেডি মাঠে কাজ করছে। পৌরসভার এসব ময়লার জন্য 2020 সালে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় স্যানিটারি ল্যান্ডফিল। প্রকল্পটির লক্ষ্য ছিল প্রতিদিন প্রায় 80 টন বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদন করা। ইমো আক্তার মাহিরা, ফেস দ্য পিপল।